নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সব জল্পনা কল্পনার অবসান তো সপ্তাহখানেক আগেই হয়েছে। বিজেপির নতুন রাজ্য সভাপতি দায়িত্ব নিয়েছেন, সাংগঠনিক বৈঠক করছেন এবং বার্তা দিচ্ছেন। এই বার্তাটা কিন্তু অনেকে বলছেন না শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন, শ্রমিক ভট্টাচার্য সেভাবে বলছেন না, ওদের মধ্যে কি কোনো বিরোধ? শুভেন্দু অধিকারী 3 মাস আগেই শ্রমিক বাবুর নামকে সমর্থন করেছিলেন সভাপতি হিসাবে। আর শ্রমিক বাবু অটলজি আদবানিজির যে রাজনীতি, সেই রাজনীতির একজন অনুসারী। এটা শুভেন্দু বাবু জানেন না তা তো নয়, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নামে সম্মতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেটা হঠাৎ করে নয়, তিন মাস আগে, যখন থেকে এই সভাপতি নির্বাচনে সলতে পাকানো হচ্ছে। তাও বিজেপির মধ্যে একটা মত ছিল যে সামনে নির্বাচন, সুকান্ত বাবুই টেনে দিক, তারপরে 2026-এর ভোটের পর নতুন সভাপতি হবে। কিন্তু ওই এক ব্যক্তি এক পদ বিজেপির নীতি। সুকান্ত বাবু কেন্দ্রীয় মন্ত্রী আছেন, তাকে তো ঘুরতে হয়, দিল্লিতে যেতে হয়, ফুল টাইম তার পক্ষে ডিভোট করা সম্ভব নয়। এখন সুকান্ত বাবুকে এমওএস আছেন তিনি, তার পদোন্নতি হতেই পারে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য 74 সাল থেকে সঙ্গে সঙ্গে যুক্ত, 5 দশকের বেশি সময় তিনি হরিপদ ভারতী থেকে সুকান্ত মজুমদার সবার সঙ্গে কাজ করেছেন। তাই তার মনোনয়ন নিয়ে কারুর মনে কিন্তু কোনো ক্ষোভ নেই। অনেকেই বলছেন যে শ্রমিকদা শেষ পর্যন্ত প্রাপ্য সম্মানটা পেলেন। যাই হোক, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যদি আপনারা দেখেন, তিনি সভাপতি হিসাবে দায়িত্ব নেবার পর যে প্রথম বক্তব্য দিলেন, সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, আমাকে দিয়েছিলেন কিছুদিন আগে, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে ধর্মতলায় তিনি যে কথাগুলো বলেছেন খুব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখন হচ্ছে ছান্ডা ছেড়ে ক্ষুদ্র দলীয় রাজনৈতিক স্বার্থকে আপাতত আলমারিতে তুলে রেখে যারা রাজ্যের শাসক দলের বিরোধী রাজনীতি করেন তাদেরকে একজোট হওয়ার সময়। অনেকে বলতে পারেন যে শ্রমিকবাবু এই বক্তব্যের মধ্যে ডেসপারেশন আছে, সেটা তাদের ব্যাখ্যা। আমার মনে হয় না ডেসপারেশন, এটা খুব সময় উপযোগী একটা ডাক। একে কাঠে ব্লান্সিও বলা যেতে পারে, যে উদাত্ত আহ্বান। দেখুন, জ্যোতিবাবু কংগ্রেস বিরোধী ভোটটাকে এক বাক্সে আনবার জন্য সব রকম চেষ্টা করতেন, এবং তিনি বলেছেন যে বামফ্রন্টকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। তাই বিপ্লবী বাংলা কংগ্রেস 5টা লোক আছে, টিকিট দাও। রাম চ্যাটার্জির মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লককে 2টো সিট দিয়ে দাও। প্রতিম চ্যাটার্জি তারকেশ্বর থেকে জিতে বছরের পর বছর মন্ত্রী হয়েছেন। কিরণময় নন্দ তখন ছিলেন বামফ্রন্টের সময় সমাজবাদী পার্টি, তাকেও 2-3টে সিট দিয়ে দাও। কিরণময় বাবু দীর্ঘদিন মৎস্যমন্ত্রী হয়ে বাম সরকারে ছিলেন। তাহলে কংগ্রেস বিরোধী ভোট যাতে এক জায়গায় জড়ো হয় সেটা জ্যোতিবাবু এনশিওর করেছিলেন। বামফ্রন্টের মধ্যে কি মতানৈক্য হয়নি, মতবিরোধ হয়নি, কিন্তু কেউ বেরিয়ে যায়নি বামফ্রন্ট। তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে সবার আগে একটা ব্রড বেস কোয়ালিশন দরকার। এটা বিজেপিকে করতে হবে যদি তারা চান, এটা আমার মত। তাতে জেডিইউ সামিল হতে পারে, ফরওয়ার্ড ব্লককে অ্যাপ্রোচ করা যেতে পারে। দেখুন, মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত যে অংশটা, যাদেরকে আমরা খুব দেখি, নজরুল ইসলাম, কাজী মাসুম আক্তার, মিরাতুন নাহার, এদেরকে সামনে আনা, কেউ যদি না দাঁড়াতে চান তাদের টিকিট দেওয়া। দেখুন, তৃণমূলের ইমাম মুয়াজ্জিমদের ভাতা আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার মতো স্ট্রং ম্যান, এরা হচ্ছে তৃণমূলের ভিত্তি, ভোট মেশিনারি। কিন্তু বিভিন্ন সমীক্ষা কি বলছে, যে বাংলাভাষী গরিব মুসলমানরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই কার্যত আছেন, হয়তো সামান্য একটু এগিয়েছেন, সেটা বলার মতো নয়। কিন্তু মুসলমানদের মনে বিজেপি সম্পর্কে এই জুজু আগে বামেরা দিত, এখনো দেয়, কংগ্রেস দেয়, তৃণমূল দিচ্ছে। অর্থাৎ মুসলমানরা ভোট ব্যাংক।
মিরাতুন নাহার, নজরুল ইসলাম, কাজী মাসুম আক্তারের মতো যারা খুব ভোকাল এই সরকারের বিরুদ্ধে, যারা আলোকপ্রাপ্ত অংশের প্রতিনিধি, তারা অন্য কথা বললেই মুসলমান জনতা সেটাকে গ্রহণ করবেন আমি সেটা মনে করছি না এই মুহূর্তে, কিন্তু ভয়েসটা ওঠানো দরকার। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে তার বেশিরভাগই মারা গেছেন মুসলমান সম্প্রদায়ের মানুষ, মেরেছেও তাদের মুসলমান সম্প্রদায়ের মানুষ, মরেছেও মুসলমান সম্প্রদায়ের মানুষ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়ে হামলা, যে হামলাকারী মুসলমান সম্প্রদায়ের। তামান্না বাচ্চা মেয়েটা কালীগঞ্জে যারা সকেট বোমা ছড়েছিল তারা মুসলমান সম্প্রদায়। এবং বহু আছে। পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ, মালদা যা দেখেছি, তো ধর্মীয় সংখ্যালঘুরাই তো মারা গেছেন এবং আক্রমণকারীরাও ধর্মীয় সংখ্যালঘু। তাহলে সংখ্যালঘুদের প্রকৃত পরিস্থিতি কি, এটা কি বাংলাভাষী মুসলমানরা জানেন? আচ্ছা, সংখ্যালঘু সমাজের মধ্যে বরকত সাহেবের মতো নেতা নেই, আব্দুস সত্তারের মতো নেতা নেই, জয়নাল আবেদিনের মতো নেতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু মুখকে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা কি বাংলাভাষী মুসলমানদের মধ্যে আছে? ফিরহাদ হাকিম মেয়র, একটা দপ্তরের মন্ত্রী, আর যে মুসলমান ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন তাদের কি আর কোনো গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব আছে মন্ত্রিসভায়? মুসলমান ভাই বোনরা বলুন। আপনাদের ভোটটা লক স্টক ব্যারেল পায় বলেই তো তৃণমূল ক্ষমতায় আসে, এবারও তারা পাবে, কিন্তু আপনাদের প্রতিনিধিত্ব কি শুধু ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীতেই শেষ? চৌধুরী সাহেবের দপ্তরের বাজেট কত? 10 কোটি টাকার কম। আর ফিরহাদ হাকিম কি বাংলার মুসলমান সমাজের একমাত্র প্রতিনিধি? তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তি আছেন, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন। তার মানে এই নয় যে তিনি মুসলমান সমাজের একমাত্র প্রতিনিধি। আব্দুস সত্তারকে মমতা বন্দ্যোপাধ্যায় কোঅপ্ট করেছেন, তিনি প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রীকে সহায়তা করছেন, কিন্তু আব্দুস সত্তার ওই বললাম না, বাম জামানায় মন্ত্রী ছিলেন, তিনি বরকত সাহেব নয়, জয়নাল আবেদিন নয়। এটাকে মানতে হবে। তাহলে মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, দিলেও খুব কম, কিন্তু এমন নীতিকে বিজেপির নেওয়া উচিত যাতে মুসলমান ভোট একচেটিয়া কনসলিডেট করা তৃণমূলের পিছনে। তাদেরকে এই বাস্তবটা বোঝাতে হবে, যতই তৃণমূল বলুন, বাইরে সমাজবাদী বলুন, আরজেডি বলুন, কংগ্রেস বলুন, আগামী 20 বছর ভারতবর্ষে বিজেপি থাকবে, সরকারে থাকবে, কোনো পরিবর্তন হবে না। সেই বাস্তবতাটা তো মানতে হবে, মুসলমানদেরও মানতে হবে, তাহলে কিন্তু মেইন স্ট্রিমে আসতে হবে। উত্তরপ্রদেশে মুসলমান নাকি দাঙ্গায় আছেন, গুজরাটে আছেন, এমপিতে আছেন, কোথায় দাঙ্গা হচ্ছে? তাদেরকে বিজেপি ভয়টা কাটাতে হবে। এই ভয়টা কাটাতে পারে মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশ এবং বিজেপি। শ্রমিকবাবু যে কথাটা বলছেন যে আপনারা আমাদের ভোট দেবেন না, ঠিক আছে, দেবেন না, আপনারা সরকারি প্রকল্পের সহায়তা যেমন পাচ্ছেন তেমন পাবেন, কেন্দ্রীয় সরকার সবার জন্য দেয়, কিন্তু আপনাদের সার্বিক প্রগতির জন্য এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে উৎখাত করা দরকার। আপনারা বিজেপিকে যদি ভোট না দিতে চান অন্যদের ভোট দিন, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করুন। আমার মতে শ্রমিকবাবুর অ্যাপ্রোচটা রাইট। শুভেন্দুবাবু এটাই বলেন, কিন্তু শুভেন্দুবাবুর বলার ধরন আর শ্রমিকবাবুর বলার ধরনটা আলাদা হওয়ায় অনেকে বলছেন দুজনের মতো পার্থক্য। না, শুভেন্দুবাবু বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে আমাদের কি বিরোধ? আমাদের বিরোধ রোহিঙ্গাদের সঙ্গে, অনুপ্রবেশকারীদের সঙ্গে। শ্রমিকবাবু রাজ্যসভায় কি বলেছিলেন দাঁড়িয়ে, যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স সল্টলেকে তার আশেপাশে রোহিঙ্গা বসতি হয়েছে, পুলিশকে বলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। ওটা ভাইটাল ইনস্টলেশন, একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, তার আশেপাশে যদি অবৈধ রোহিঙ্গাদের বাসস্থান হয় সেটা তো খুবই উদ্বেগের। তাহলে শ্রমিকবাবু, শুভেন্দুবাবু একই সুরে কথা বলছেন।
শুভেন্দুবাবু যেহেতু তৃণমূল থেকে এসছেন, তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন, এবং তৃণমূলের কায়দাতেই তৃণমূলকে তিনি উৎখাত করতে চান। শ্রমিকবাবুর লক্ষ্যও তাই, যেহেতু শ্রমিকবাবু আরএসএস থেকে বিজেপিতে, তাই আরএসএস এর যে মত, সেই মতটাই তিনি বলছেন। আরএসএস ও তো হিন্দু জাতীয়তাবাদের পক্ষে, আরএসএস তো হিন্দু রাষ্ট্রই চায়। আরএসএস এর তো একটা, ঠিক অ্যাফিলিয়েট বলবো না, কিন্তু আরএসএস এর সমর্থন পায় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, ইন্দ্রেশ কুমার যার সভাপতি, এই শতাব্দীর গোড়ায় যার পতন হয়েছে। তাহলে এই যে যুগলবন্দি শুভেন্দু সুকান্ত, আমার মনে হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট। শুভেন্দু বাবুর অ্যাগ্রেসিভ পশ্চার আর শ্রমিক ভট্টাচার্যের লিবারেল ফেস, সবাইকে একজোট হওয়ার আহ্বান। বাম কংগ্রেসের বন্ধুদের একটা কথা বলি, ধরুন 2026-এ তৃণমূল জিতলো, বিজেপি ভালো ফল করলো, কিন্তু ক্ষমতায় আসতে পারলো না। আপনারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকলেন। তা আপনাদের এই রাজ্যে সমদূরত্বের নীতি আবার মুখ থুবড়ে পড়লো। তাহলে কি আপনারা দল টেকাতে পারবেন? কংগ্রেসীরা পারবেন? বামেরা পারবেন? পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একই আপনাদের রক্তক্ষরণ ঘটেই চলেছে। আচ্ছা, তৃণমূল যদি হটে যায়, বিজেপি ক্ষমতায় আসলো, পশ্চিমবঙ্গে পৃথিবীর কোথাও তো বিরোধী শূন্য থাকে না, স্পেসটা তো ক্রিয়েট হয়ে গেল। তৃণমূল আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। তৃণমূল একবার ক্ষমতা থেকে হটলে কটা ফ্র্যাকশনে তৃণমূল যে ভাগ হবে কেউ জানে না। সবাই লুকিয়ে রাখা তলোয়ার নিয়ে নিয়ে পড়বে। তৃণমূলের মধ্যে তো অনেকে আছে কংগ্রেসই ঘরানায়, কংগ্রেস করতেন, তৃণমূল করেছেন। তারা কি করবেন? তারা তো বিজেপি যেতে পারবেন না, তারা তো কংগ্রেসে আসবেন। কংগ্রেস তো উজ্জীবিত হবে, বামপন্থীরা উজ্জীবিত হবে। তখন তো বিজেপি বিরোধী প্রধান ফোর্স হবে বাম কংগ্রেস। তখন হবে মতাদর্শগত লড়াই এবং ভোটের লড়াই। সেই স্পেসটা যদি বাম কংগ্রেসের ফিরিয়ে আনতে হয়, তাহলে তাদের কিন্তু এবার কিভাবে তৃণমূল সরকারকে হটানো যায় ভোটের মাধ্যমে সেটা নিশ্চিত করতে হবে। ট্যাকটিক্যাল ভোটিং করতে হবে। ছুতমার্গ রাখার সময় এটা নয়। 77-এর নির্বাচনে বামপন্থী জনতা পার্টি জনসংঘতে একজোট হয়েছিল, সময়টা দরকার। বলতে পারেন তখন জেপি ছিল, সর্বাত্মক বিপ্লব। সব যুগে এরকম জেপি হন না, জেপি একটাই হয়, জেপি ফেনোমেনাল। কিন্তু এবারও পরিস্থিতি কি, যে সবাইকে সংকীর্ণ দলীয় স্বার্থকে ভুলে একজোট হতে হবে। তার মানে কোনো ব্রড বেসড আসন সমঝোতার কথা বলছি না, যেখানে যে 74টা আসন, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তারাই নির্ণায়ক শক্তি, সেখানে তো বাম কংগ্রেস ভালো লড়াই দিতে পারে। এবং বিজেপির উচিত কিভাবে তৃণমূল বিরোধী লড়াইটা ওই 74টা কেন্দ্রে আকর্ষণীয় হয় সেটা নিশ্চিত করা। আবার যেখানে বাম কংগ্রেসের ওই 5% ভোট পেয়ে তারা তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ বসিয়ে তৃণমূলের সুবিধা করে দিয়েছেন আগে, সেখানে তাদেরকে ভাবতে হবে যে তাদের ভোটটা তারা কিভাবে দেবেন, যাতে তারা তৃণমূলের ডিফিটটাকে এনশিওর করতে পারে। এটাই তো শ্রমিকবাবু বলছেন, শুভেন্দু এটা বলছেন। তাই এই যুগলবন্দি খুব এফেক্টিভ। তৃণমূলের সরকারের পতন না হলে বিজেপি দেখুন সরকারে আসবে বা প্রধান বিরোধী দল হবে, তাদের ভোটের শতাংশ 40-এর উপরে যাবেই যাবে। বাম কংগ্রেসের কি ভবিষ্যৎ? তারা কি শূন্যই থাকবেন? তাদের যদি পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক রাজনীতি করতে হয়, তাহলে তাদের সবার আগে তৃণমূল বিরোধী ট্যাকটিক্যাল ভোটটা করতে হবে। তৃণমূল সরকার থেকে গেলে যে স্পেসটা তৈরি হবে, সেই স্পেসে বাম কংগ্রেস কিন্তু রাজনীতিটা করতে পারবে। তখন তাদের লড়াই হবে বিজেপির সঙ্গে, সেটা তো মতাদর্শগত লড়াই।
কংগ্রেসের একটা মতাদর্শ আছে, বামেদের আছে, বিজেপির আছে, কিন্তু তৃণমূলের তো কোনো মতাদর্শ নেই। সিপিএম বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম, তাই সিপিএম তো এখনো ক্ষীণতনু, হীনবল। এখন তাই বিজেপি বিরোধিতাকে একটা আঠার মতো এনে সংখ্যালঘু সমাজকে তৃণমূল বার্তা দিচ্ছে, দেখো আমি তোমাদের রক্ষা কর্তা। বাম কংগ্রেসের জায়গা নেই। তাহলে বাম কংগ্রেসকে এ রাজ্যে রাজনীতি করতে হলে, প্রাসঙ্গিকতা ফিরে পেতে হলে তৃণমূল সরকারের অপসারণটা একান্ত জরুরি তাদের কাছে। এবং সেটা তখনই নিশ্চিত হবে যখন তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ হবে না। এবং সেজন্য বাম, কংগ্রেস, বিজেপি সবাইকেই ট্যাকটিক্যাল ভোট করতে হবে। যেখানে যার শক্তি সেখানে ছুতমার্ক সরিয়ে রেখে তৃণমূল বিরোধী ভোটকে সেই জায়গায় আনতে হবে। চ্যালেঞ্জ, খুব কঠিন চ্যালেঞ্জ, কিন্তু এটাই বাস্তবতা। শ্রমিকবাবু এই বাস্তবতার কথাই বলেছে। শুভেন্দুবাবুর পথও শ্রমিকের থেকে আলাদা নয়। যতই কিছু কলমচি এবং কিছু বিশ্লেষক কল্পিত বিরোধের তত্ত্ব খাড়া করতে চান, সফল হবে না।